জয়গুরু প্রণাম। আজ 50তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রশ্ন: নারী হয়তো স্বামীর খুব সেবাপরায়ণা, স্বামী ভিন্ন কাউকে জানে না, কাউকে চায় না, অথচ স্বামীর সম্বন্ধে অনেক অভিযোগও আছে। স্বামীর জন্য কতদিন কত কষ্ট করেছে তার হিসাব আছে, স্বামী কত অবহেলা করেছে তার হিসাব বা জাবেদা খাতা আছে। তাই সর্বদা দুঃখিত, নিজেকে হতভাগিনী মনে করে, অনাদরে বা অনাদর ভেবে নিয়ে কত যাতনাগ্রস্ত হয়, আবার স্বামীর সেবাও করে। একই রকম শ্রী শ্রী ঠাকুর বললেন, তাতে বুঝতে হবে স্বামীর বেঁচে থাকাটাই তার স্বার্থ, স্বামী ব্যক্তিতে তার কোনো আসক্তি নেই কিংবা কমই আছে। প্রশ্ন: অথচ সে ভাবে সে স্বামীকে খুবই ভালোবাসে, প্রকৃতই ভালোবাসে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কারণ তার স্ত্রীর অস্তিত্ব তার স্বার্থ, আর স্বার্থকে সে ঠিকই ভালোবাসে হয়তো। প্রশ্ন: ইহেন দাম্পত্য জীবন হতে বাঁচবার উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, অতিরিক্ত সন্নিধানে কাছাকাছি না থাকা, মিষ্টি ব্যবহার করে যাওয়া, বিরক্তিকে অগ্রাহ্য করা ও আদর্শে যুক্ত হয়ে থাকা, এক কথায় উপেক্ষা করে চলা। মেটেরিয়ালি পেনফুল না হয়ে, অর্থাৎ সাংসারিক সাধারণ বিষয়ে কষ্ট না দিয়ে। প্রশ্ন: ইগনোর করা মানে কি? শ্রী শ্রী ঠাকুর তাতে কর্ণপাত না করা, যতদূর সম্ভব কুভাষা ব্যবহার না করা। প্রশ্ন: উপদেশ দিলে বা বোঝালে ফল হতে পারে না? শ্রী শ্রী ঠাকুর বললেন, তা করতে গেলে প্রায়শ আরো বেড়ে যায়। উপদেশ দিয়ে নিজের প্রতি ভক্তি শেখানো যায় না, তাতে বিদ্বেষ আরো বেড়ে যায়। ইগনোর করা ছাড়া উপায় নেই। প্রশ্ন: ইগনোর করলে হয়তো ফেরোয়াস হয়ে উঠতে পারে, তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, চলুক, নজর করো না, কিছুদিন পরে আপনি নেমে যাবে। যদি নাও নেবে তুমি সরে যাও, জ্বলুক, কোনো ক্রমেই ইন্ধন জুগিও না। প্রশ্ন: আচ্ছা, পুরুষের স্ত্রী সম্বন্ধে মনের ভাব কিরূপ হলে নারী হতে সে আহত না হয়ে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরুষের আদর্শে প্রাণপণ হওয়া উচিত। যদি নারী তাহার অনুসরণ করে উত্তম, যদি না করে তবে পুরুষ হইতে সে নারী যাহাতে ম্যাটেরিয়াল বেদনা না পায়, অর্থাৎ কার্যত ব্যথিত না হইতে পারে, তৎপ্রতি দৃষ্টি রাখিয়া চলা। আর স্ত্রীর যে ব্যবহার পুরুষকে ব্যথিত করিয়া তোলে, তাহা যত দূর সম্ভব ইগনোর অর্থাৎ উপেক্ষা করা, অথচ তাহার স্ত্রীর নেসেসিটিগুলি, প্রয়োজনগুলি যতদূর সম্ভব জুগিয়ে চলাই সমীচীন। এরূপ ভাবে চলিলে হয়তো কখনো সার্থকতার পথেও চলিতে পারা যাইতে পারে। প্রশ্ন: স্ত্রী পুরুষের মিলন কি একটা দৈহিক উপভোগ, একটা সাময়িক ক্ষুণ্ণবৃত্তি মাত্র? শ্রী শ্রী ঠাকুর বললেন, স্ত্রীর সংবর্ধনায় পুরুষ এমন ভাবে ইলেভেটেড বা উন্নত এবং তাহার দিকে উন্মুখ হয়, যাহাতে নাকি পুরুষের এমনতর একটা প্রবৃত্তি জন্মে যেন সে তাহাকে একদম আত্মসাৎ করিতে চায়। এমনতর হয় তাহাদের দুইজনের অস্তিত্ব আলাদা, এমন ভাবিতেও কষ্ট হয়। আর স্ত্রী তাহার গুণমুগ্ধ স্বামী দেবতাকে গ্রহণ করিতে এতই উন্মুখ হইয়া পড়ে, এতই বিনীত হয়, যেন সে তাহাকে সর্বতভাবে নিবেদন না করিতে পারিলে অত্যন্ত বিক্ষুব্ধ হইয়া ওঠে। এইরকম একটা সর্বাঙ্গিক উভয়ের যুক্ত হইবার ঐকান্তিক ক্ষুধার ফলে যে মিলন ঘটে, তাহাই সার্থক মিলন, এবং ওই মিলনই সুসন্তান প্রসব করে। কাম রোগগ্রস্ত ব্যক্তি কখনোই এমনতর আনন্দ উপভোগ করে না বা করিতে পারে না। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।